Hello friends, welcome to my English grammar class. Today is day 13. In the last grammar class, on day 12 class, I have discussed about voice change but in affirmative format. Today I will discuss about negative and interrogative format. Okay. আজকে আমি তোমাদের কাছে ভয়েস চেঞ্জই শেখাবো, কিন্তু নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা কিভাবে করা যাবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা কি করে করা যাবে। আমি জানি যে তোমরা যারা 7-8 পড়ছো তাদেরকে কিন্তু ভয়েস চেঞ্জটা খুব করা অবশ্যই দরকার আছে, কারণ 7-8 থেকেই বাংলা এবং হিন্দি মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভয়েস চেঞ্জ কিন্তু দেওয়া হয়। যদিও সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ডে ক্লাস 4-5 থেকে ভয়েস চেঞ্জটা থাকে। হ্যাঁ, তো কি বললাম, আজকে ভয়েস চেঞ্জের নেগেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। চলো একটা করে এক্সাম্পল লিখি। হ্যাঁ, ভিডিও পজ করার কোনো দরকার নেই। এখন আমি একটা এক্সাম্পল লিখছি। যেমন ধরো সেন্টেন্স নাম্বার 1 আমি লিখলাম I don't D-O-N''T I don't read R-E-A-D read this book। এর মানেটা কি? আমি এই বইটা পড়ি না। I read this book এর মানে হচ্ছে আমি বইটা পড়ি। I don't read this book আমি এই বইটা পড়ি না। don't মানে হচ্ছে do not। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নেগেটিভ সেন্টেন্সে আছে। কি করে বুঝতে পারলাম? এই যে don't দেওয়া আছে, don't মানে কি? don't মানে হচ্ছে do not, অর্থাৎ এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট, তাই তো? আমরা ভয়েস চেঞ্জ যখন করি তখন কি করি? অবজেক্টে আগে নিয়ে আসতে হয়। তাই এটাকে অ্যান্সার করলে কি দাঁড়াবে? দিস বুকটাকে আগে নিয়ে এলাম, THIS দিস বুক। আর এরপরে কি হবে? আমরা জানি প্রেজেন্ট টেন্সে ইজ লাগাতে হয়, কিন্তু যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে ইজ নট। তো কি হবে? দিস বুক ইজ নট, তারপরে রেড ভার্বের থার্ড ফর্ম কি হবে? READ, তারপরে বাই লাগাও, আই থাকলে কি হয়? মি হবে। তাহলে উপরের সেন্টেন্সটার মিনিং ছিল আমি এই বইটা পড়ি না, मैं यह किताब नहीं पढ़ता हूँ। এর মিনিংটা কি হলো? मेरे द्वारा यह किताब नहीं पढ़ा जाता है, আমার দ্বারা এই বইটা পড়া হয় না। বোঝা গেছে? সেকেন্ড এক্সাম্পল দেখাচ্ছি। বললাম we don't play cards CARDS। তার মানে কি? আমরা তাস খেলি না। हम लोग ताश नहीं खेलते हैं। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে কার্ডস। মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে প্লে। সাবজেক্ট কোনটা? উই। তাহলে একই রকম ভাবে কি করব? কার্ডস আগে নিয়ে এসো, অ্যান্সার দেখো লিখলাম কার্ডস। কার্ডস প্লুরাল ফর্মে আছে, কার্ডস প্লুরাল ফর্মে আছে, তাহলে অক্সিলারি কি হবে? আর হবে, ইজ হবে না কিন্তু। কার্ডস আর। ভার্বের 3 নম্বর লাগাও, প্লে প্লেড প্লেড, PLAYED, তারপরে বাই লাগিয়ে দাও। উইটা কি হয়? আমরা জানি উইটা আস করতে হয়। তাহলে এর মিনিংটা ছিল we don't play cards, हम लोग ताश नहीं खेलते हैं। नीचे जो आंसर बना है तो इसका मतलब क्या हो गया? हम लोगों के द्वारा कार्ड्स यानी ताश नहीं खेला जाता है। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারি। যদি এইভাবে নেগেটিভে করি, আমি আরেকটা দেখাবো তোমাদেরকে।
3 নম্বর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় বললাম সি ডাজ নট SING sing this song. She does not sing this song. वो इसका मतलब क्या है? वो ये गाना नहीं गाती है। से এই গানটা গায় না। তাহলে অবজেক্ট কোনটা? এই গানটা। সাবজেক্ট কোনটা? সে। ভার্ব কোনটা? গান গাওয়া। তাহলে এইটা হচ্ছে তোমার সাবজেক্ট সি, এটা হচ্ছে অবজেক্ট দিস সং, আর সিংটা হচ্ছে ভার্ব। ঠিক আমরা একই রকম ভাবে কি করব, অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, দিস সংটা হয়ে যাবে THIS দিস সং SONG সং। কি বসবে? এম বসবে না ইজ বসবে না আর বসবে? ইজ বসবে। দিস সং ইজ, তারপরে নেগেটিভ বলে নট লাগালাম, এরপরে কি হবে? ভার্বের 3 নম্বর সিং, সিং স্যাং সাং SUNG, তারপরে বাই লাগাও, বাই সি, তাহলে কি হয়? হার। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের কি লিখতে হবে? एक्टिवे डोंट बा डजंट থাকে, डू नॉट बा डज नॉट থাকে। কিন্তু যখন আমরা पैसिव में करबो, जब हम लोग पैसिव में करेंगे तो क्या करेंगे? हम लोग सीधी सी बात है जी, डायरेक्टली हम लोग क्या करेंगे? एम के साथ इज नॉट, सॉरी एम नॉट, इज नॉट, आर नॉट यूज करेंगे। बाकी जो जैसा फॉर्मूला है, बार का तीसरा फॉर्म यूज होगा, बाई तो लगेगा ही। और क्या होगा? हम लोग आई रहने से मी होता है, वी रहने से आस करते हैं, यू रहने से यू होता है, ही रहने से हिम होता है, सी रहने से हर होता है, दे रहने से देम होता है। चलो अब क्या करेंगे? इंटरोगेटिव सेंटेंस में कैसे वॉइस बनाया जाता है वो दिखाते हैं। हाँ तो देखो, 4 सेंटेंस लिख के रखे हैं। डू आई रीड दिस बुक? আমি কি এই বইটা পড়ি? क्या मैं ये किताब पढ़ता हूँ? नंबर 2 में लिखा है डू यू कॉल मी? तुम्हें क्या मुझे डाको? क्या तुम मुझे बुलाते हो? नंबर 3 में है डज शी लव हिम? से की ताकि भालोबाशे? क्या वो उससे प्यार करती है? नंबर 4 डू दे वर्क दिस सम्स? ওরা কি এই অঙ্কগুলো কষে? क्या वे ये सब ये मैथ बनाते हैं या समाधान करते हैं, सॉल्यूशन करते हैं? सब में देखो क्वेश्चन मार्क है, मतलब टोटल सेंटेंस आर इन नेगेटिव, सॉरी इंटरोगेटिव, यानी प्रश्नवाचक में है। समस्त বাক্যগুলোই কিন্তু প্রশ্নবোধক বাক্যে আছে। আমি এক একটা করে সলিউশন করছি, তোমাদেরকে দেখাই। দেখো প্রথমে লেখা আছে ডু আই রিড দিস বুক। প্রথমে দেখো ডু আছে বা ডাজ আছে। যখন সেন্টেন্সের প্রথমে ডু থাকবে বা ডাজ থাকবে, আমরা দেখে বুঝে যাবো এটা কিন্তু ইন্টারোগেটিভে আছে। তাহলে ইন্টারোগেটিভের ফর্মুলাতে চেঞ্জ ঠিক একই রকম ভাবে হবে, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে তোমাকে কি দেখাতে হবে? প্রথমে দেখতে হবে অবজেক্ট কোনটা। অবজেক্ট আমাদের এই যে দিস বুক, ডু আই রিড দিস বুক? আমি কি এই বইটা পড়ি? তাহলে সাবজেক্ট কিন্তু তোমার আই, ভার্ব হচ্ছে রিড, আর দিস বুক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জেনারেলি কি করি? দিস বুক ইজ করি। তো দিস বুক ইজ না করে, যেহেতু এটি ইন্টারোগেটিভ আছে, তাহলে দিস বুক ইজ এটাকে ঘুরিয়ে লেখো। প্রথমে তাহলে ইজ বসবে, ইজ, তারপর হবে দিস বুক, ইজ দিস বুক। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম লাগাও। রিডের 3 নম্বর ফর্মে সেম স্পেলিং থাকবে, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আলাদা হবে, READ। ঠিক আছে? ইজ দিস বুক রেড, তারপরে বাই লাগাও, আই থাকলে মি হয়। কোশ্চেন মার্ক যেহেতু অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, অবশ্যই তোমাকে প্যাসিভ ভয়েসেও কোশ্চেন মার্কটা দিতে হবে। এটা না দিলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। নাম্বার 2 দেখো কি লেখা আছে, ডু ইউ কল মি? তুমি কি আমাকে ডাকো? क्या तुम मुझे बुलाते हो? তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইউ, কল কি? কল হচ্ছে ভার্ব, মি কি? মি হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে আগে নিয়ে আসবো। মিটার কি? গীতে নাই, মিটার কি হবে? আই হবে, আমরা জানি আইটা মি হয়,
তাহলে মিটা নিশ্চয়ই আই হবে। তাহলে আইটা যদি মি হয়, মিটা আই হবে, তাহলে মিটা যখন আই করবো, আয়ের পরে কি লাগাতে হবে? এম লাগাতে হবে। তাহলে প্রথমেই কিন্তু এম বসে যাবে। এম আই, যেহেতু এটা इंटरोगेटिव আছে, তাহলে एम आई হয়ে যাবে। एम आई कॉल का तीसरा फॉर्म लगा दो, कॉल्ड, CALLED, फिर बाय जोड़ दो, और यू का चेंजिंग फॉर्म क्या होता है? यूई होता है। यू में कोई बदलाव नहीं होता है, यू এর মধ্যে কোনো পরিবর্তন হয় না, ইউটা ইউ হয়। নাম্বার 3 এ দেখো লেখা আছে ডাজ সি লাভ হিম, সে কি তাকে ভালোবাসে। এই যে সে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এই অবজেক্টে আছে। এই আমরা জানি আইটা যেমন মি হয়, হিটা হিম হয়, তাহলে হিম আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হি। আমরা জানি হি এর পরে ইজ বসাতে হয়, তাহলে ইজটাকে আগে লেখো। আর প্রথমে লিখলাম ইজ, তারপরে হিমটাকে হি করে দিতে হবে, ইজ হি। ভার্বের 3 নম্বর লাভড, LOVED, ইজ হি লাভড। তারপরে বাই লাগাও, সিটা কি হবে? সিটা হয়ে যাবে HER, হার, লাস্টে কোশ্চেন মার্ক। নাম্বার 4 কি দেওয়া আছে? ডু দে ওয়ার্ক দিস সামস, ওরা কি এই অঙ্কগুলো করে? क्या वे ये सब मैथ बनाते हैं? तो देखो ऑब्जेक्ट কোনটা? দিস সামস। এই যে অবজেক্ট, এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, তাহলে প্লুরাল ফর্মে থাকলে অক্সিলারি কি হবে? আর হবে। তাহলে নিশ্চয়ই আমি প্রথমে কি লিখবো? ANS, অ্যান্সার। আর লিখলাম আগে ARE, তারপর অবজেক্টটা নিয়ে এসো, দিস সামস, THES, দিস সামস, SUMS, অক্সিলারি আগে চলে এসেছে। ভার্বের 3 নম্বর ওয়ার্ক আছে, ওয়ার্কটা কি হবে? WORKED, ওয়ার্কড। তারপরে হয়ে যাবে ডেটাকে দেম করতে হবে, THEM, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা ইজিলি করতে পারি। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো কোনো WH ওয়ার্ড দিয়েও আবার হয়। WH ওয়ার্ড দিয়ে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা যায়, তার একটা एग्जांपल আমি দেখিয়ে দিচ্ছি। देखो WH वर्ड से भी वॉइस चेंज होता है। क्या लिखा है? व्हाट डू यू ईट। और नंबर 2 में लिखा है व्हेन डज ही प्ले लूडो। व्हाट डू यू ईट एर मानेटा की? व्हाट डू यू ईट माने হচ্ছে তুমি কি খাও, तुम क्या खाते हो। जवाब नहीं है, ऑब्जेक्ट नहीं है, लेकिन फिर भी इसको पैसिव फॉर्म में लिखा जाता है। नीचे का सेंटेंस में लेकिन है पैसिव। व्हेन डज ही प्ले लूडो, वो कब लूडो खेलता है। क्या खेलता है? लूडो। ऊपर में ऐसा नहीं है, लेकिन फिर भी हम लोग वॉइस चेंज कर सकते हैं। व्हाट डू यू ईट, তুমি কি খাও। তাহলে দেখো WH যদি প্রথমে থাকে, প্রথমে কিন্তু অ্যান্সারে WH লেগে যাবে। হোয়াট, দেখো ডু ইউ ইট, তুমি কি খাও, তাহলে কি হবে? ইউ থাকলে আমরা অক্সিলারি কি লাগাতে হয়? অক্সিলারি আর লাগাতে হয়। তাহলে হোয়াট আর বসবে, হোয়াট আর না, এখানে হোয়াট আর না, হোয়াট ইজ ইটেন, তুমি কি খাও মানে কোনো খাদ্য বস্তুকে বলা হচ্ছে। তাহলে হোয়াট ইজ, তারপরে ভার্বের तीसरा फॉर्म মানে 3 নম্বর থার্ড ফর্মটা ইটেন, EATEN, হোয়াট ইজ ইটেন। তারপরে বাই লাগাও, ইউটা কিন্তু ইউ হবে। ঠিক আছে, উপরের সেন্টেন্সটার মিনিং ছিল তুমি কি খাও, আর নিচের মানেটা কি হলো? তোমার দ্বারা কি খাওয়া হয়। হোয়াট ইজ ইটেন বাই ইউ। WH শুরুতে ছিল, শুরুতে লিখেছি যেহেতু কোনো খাবার বস্তু বা খাদ্যবস্তু, খাদ্যবস্তু মানে থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য অক্সিলারি থার্ড পারসন আমরা মানে ইজ ধরেছি, ইজ। ভার্বের 3 নম্বর ইটেন, তারপর বাই ইউ। নাম্বার 2 এ দেখুন লেখা আছে হোয়েন ডাজ হি প্লে ক্রিকেট। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি। ভার্ব কোনটা? প্লে। লুডো কি? অবজেক্ট। কিন্তু এটা WH দিয়েও মানে ভয়েস চেঞ্জটা করতে হবে। হোয়েন আছে, হোয়েনটা কিন্তু হোয়েনই লিখতে হবে। এই যে দেওয়া আছে সে কখন লুডো খেলে, তার মানে এটা যদি প্যাসিভ ভয়েসে করি তাহলে বলতে হবে যে তার দ্বারা কখন লুডো খেলা হয়, उसके द्वारा कब लूडो
खेला जाती है या खेला जाता है। তাহলে লুডো থার্ড পারসন হবে, তাহলে ইজ হবে व्हेन इज, फिर होगा लूडो LUDO, व्हेन इज लूडो, फिर प्ले का तीसरा फॉर्म प्लेड PLAYED, व्हेन इज लूडो प्लेड, फिर बाई बैठेगा, সাবজেক্ট হি था तो হিটা কি হয়ে যাবে হিম হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা WH ওয়ার্ড দিয়েও ইন্টারোগেটিভ ফরম্যাটে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে আজকে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জে কি দেখালাম, নেগেটিভে কি করে ভয়েস চেঞ্জ করা যায় এবং ইন্টারোগেটিভে কি করে ভয়েস চেঞ্জ করা যায়, দুটো ফরম্যাট বা দুটো ফর্মুলা আজকের ক্লাসে গ্রামার ক্লাসে দেখানো হলো। আগের ক্লাসে তোমাদেরকে আমরা অ্যাফার্মেটিভে দেখিয়েছি। পরে কিন্তু আমরা নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে কী করে ভয়েস চেঞ্জ করা যায় সেগুলো দেখাবো। ততক্ষণের জন্য আজকে ছুটি।